আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদেরকে আমি খুব সহজে খুব সহজে আপনারা একটি জমি পরিমাপ করতে পারেন সেই বিষয়টা আমি শিখাবো। আমি সার্ভেয়ার ও আমিন মোহাম্মদ রবিউল হোসেন। এই প্রসেসটা আপনারা একটি সূত্র মুখস্থ করলে আপনারা সকল প্রকার জমি পরিমাপ করতে পারবেন নিজেই। আমি এখানে একটা চারকোনা বিশিষ্ট একটা জমির এই চিহ্ন আঁকলাম। এখন এখানে দেখেন দৈর্ঘ্য, প্রস্থ। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটা জমি পরিমাপ করার জন্য আপনারা প্রথমে এই চিহ্নটা দিবেন উত্তর দক্ষিণ। কারণ উত্তর দক্ষিণ না করলে আপনার থেকে এই জায়গা পরিমাপটা একটু ডিফিকাল্ট মনে হবে, অনেক ক্ষেত্রে একটু বেশ কম হয়ে যাবে। তারপর এদিকে মৌজা, জেল নাম্বার, বিএস সিট নাম্বার, তারপর থানা, এগুলো দিয়ে রাখবেন। এদিকে আছে মালিক আর তারিখ, কত তারিখ আপনি জায়গাটা পরিমাপ করতেছেন আর মালিক কার জায়গাটা আপনি পরিমাপ করতেছেন। তো খুব সহজে আমি আপনাদেরকে পরিমাপটা শিখাই দিব। হ্যাঁ, খেয়াল করুন। দৈর্ঘ্য, আপনি একটি ফিতা নিয়ে প্রথমে এই দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে আপনি মেপে ফেলবেন কত ফুট আসে। আপনি একটি ফিতা দিয়ে মেপে পাইলেন এই 200 ফিট। ফিটের একটা দাগ আর এই ইঞ্চির হচ্ছে এরকম দুইটা দাগ। তা আপনি এদিকে পাইলেন 200 ফিট। তারপর আপনি এই দিকটা মেপে ফেলবেন, এই দৈর্ঘ্যটা এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যটা মেপে ফেলবেন। এই দৈর্ঘ্যটা মনে করেন 205 ফিট। 205 ফিট। তারপর আপনি এগুলা এভাবে রেখে দিবেন আপনার এই খাতার মধ্যে। তারপর এদিকে আছে প্রস্থ মনে করেন আপনি পাইলেন এই 105 ফিট। 105 ফিট 4 ইঞ্চি। তারপর আপনি এই প্রস্থটা মাপবেন, এখান থেকে এখান পর্যন্ত এই প্রস্থটা মেপে ফেলবেন। এটা পাইলেন মনে করেন 102 ফিট। হয়ে গেছে, আপনার জমিটা মাপা হয়ে গেছে। এবার আপনি হিসাব করবেন। আপনি হিসাব করতে হলে এটা প্রথম আপনি এই 200 ফিট মনে করেন দৈর্ঘ্য, 210 ফিট, 200 ফিট যোগ 205 ফিট, এই দুইটা আপনি যোগ করতে হবে। এই দুইটা যোগ করে আপনি পাবেন 200 যোগ 205 সমান 405 হয়েছে। এবার আপনি এগুলাকে অ্যাভারেজ করার জন্য ভাগ 2 সমান 202.5। আপনি এখানে বসাবেন 202.5। এই 5কে আপনি ইঞ্চিকে ফুটে নিয়ে যাবেন, তাহলে 5 আটা 40, আপনি এখানে দিবেন 42 ইঞ্চি। ঠিক আছে, 42 ইঞ্চি। এবার আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই প্রস্থ যোগ করবেন, আবার ভাগ 2 দিয়ে ভাগ করবেন। তাহলে আপনার যেটা বের হবে সেটা হবে এক পাশের প্রস্থ। তাহলে আপনি করতে হবে এখানে এই 105 দশমিক, এখানে যেহেতু 4 ইঞ্চি আছে সেটাকে আপনি ফুটে নিয়ে যেতে হবে। ফুটে নিয়ে যেতে হলে 8 দিয়ে গুণ করবেন। 4 আটা 32, আপনি দিতে হবে 33। 105.33 যোগ এদিকে আছে আমাদের 102 যোগ 102 ইকুয়াল টু এত হয়েছে। এটাকে ভাগ 2, তাহলে 103.66 হয়েছে। 66 5 যেহেতু আছে তাহলে 67। প্রস্থ 103.67। আমি এদিকে ওইগুলো লিখে নিই। 105 ফিট 4 ইঞ্চি যোগ 102 ফিট। এবার আপনাকে যা করতে হবে, আপনি এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এই দুটোটাকে আপনি গুণ করবেন। তাহলে 202 ফিট 42 পূরণ 103.67, 103 ফিট 67
সমান সমান। এবার আপনি দুটোটা গুণ করবেন। দুটোটা গুণ করলে হবে, আমি দেখাই, 202.42 পূরণ 103.67 সমান। তাহলে আপনার এটা হচ্ছে বর্গফুট। বর্গফুট হবে, এখানে বর্গফিট হবে 2098.88 বর্গ ফিট। এটা হচ্ছে আপনার বর্গফিট। এটা হচ্ছে এই যে এই পুরা জমিটার বর্গফিট দাঁড়ালো এটা, মানে এটা আপনার বর্গফিট বের হয়ে গেছে। এখন এই বর্গফিটকে আপনি এই শতকে নিয়ে যাবেন, শতাংশে। তাহলে সমান 2.0984.88 পূরণ 435.6 এই যে 60 সমান সমান। এবার আপনারা সরাসরি এটাকে 435.60 দিয়ে গুণন এই ভাগ করে দিবেন। সরি, এখানে হচ্ছে ভাগ। এই 435.6 দ্বারা আপনারা ভাগ করে দিবেন এটাকে। দেখুন এই যে আমাদের এটা আছে, তাহলে ভাগ 435.60 ইকুয়াল টু এই আপনার জায়গাটা হচ্ছে 48.17 পয়েন্ট, 48 পয়েন্ট। তাহলে আপনার জায়গাটা হবে 48.17 শতাংশ। আপনি পুরোটা খেয়াল করেন, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যোগ করবেন। যোগ করে, যেহেতু আমরা দুইটা মাপ নিছি, তাহলে ভাগ যদি আমরা 2 দিই তাহলে নির্দিষ্ট একটা মাপ চলে আসবে। তারপর এই প্রস্থ আর এই প্রস্থ যোগ করব, 2 দ্বারা ভাগ করলে একটা প্রস্থর মাপ চলে আসবে। এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ। তারপর দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তারপর যেটা বের হবে সেটা হচ্ছে বর্গফুট। এই বর্গফুটকে আপনারা, এটা হচ্ছে শতাংশের সূত্র, এটা হচ্ছে শতাংশের সূত্র 435.60 শতাংশের সূত্র দিয়ে ভাগ করলে জায়গা কত শতাংশ সেটা বের হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। আমি সকল প্রকার জায়গা জমি বিষয়ক এই রিলেটেড আমি সব ভিডিও আপলোড করে থাকি। এটা আমার নতুন চ্যানেল। আপনারা আমাদের সাথে থাকলে আমি শিওর আপনারা জায়গা জমির কাজ আপনারা নিজেই করতে পারবেন। আর আমাকে কমেন্ট করে বললে আমি আপনাদের সব এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম।